না ও আমার আব্বা জান আমাকে বিদায় দেন ছেড়ে দেন আল্লাহ নবী সাহাবী উম্মে সালমাকে ছাড়া হলো না আব্বা জান কিছু সময় বাদে আবার কিছু লোক পাঠিয়ে দিয়ে বললেন চলে যাও আবার মেয়েটাকে গিয়ে বলো মক্কা জমিনে সবচেয়ে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দেব আবার মেয়ে যা চাইবে তাই দিব আমি রাজি আছি গো তবে আবার মেয়ে যেন মক্কা থেকে মদিনায় চলে না যায় উম্মে সালমা জবাব দিয়ে বললেন না না যে মক্কায় নবী না গাই আমি উম্মে সালমা ওই মক্কার জমিনে আর থাকব না জোরে বলো যে মক্কায় নবী পাবো না ও মক্কাতে থাকবো না চলে যাব মদিনায় হাজারো কষ্ট হলেও আব্বা দেখলো আমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে আমার মেয়ে পুরো পাগল আমার মেয়েটাকে নিয়ে একটা কারাগারে বন্দী করা হলো কিতাবে লেখা হলো উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে দিয়ে প্রথমত বাচ্চাটাকে কেড়ে নিয়ে বললেন মেয়ে ও বে উম্মে সালমা তুমি তোমার বাচ্চার মক্কায় থাকবে না মদিনায় চলে যাবে উম্মে সালমা জবাব দিয়ে বললেন না না আমি মক্কার জমিনে থাকবো না আমি মদিনা জমিনে চলে যাব উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে আবার দিয়ে বললেন আবার মেয়েটাকে ধরে একটা কারাগারের ভিতরে বন্দী করে দাও আবার মেয়ে যেন মক্কা থেকে মদিনায় যেতে না পারে আল্লাহ নবী সাহাবী উম্মে সালমাকে নিয়ে একটা কারাগারের ভিতরে বন্দী করা হলো আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা কারাগারের ভিতরে বন্দী থাকার পরে আব্বা যা প্রতিদিন 3 টাইম খানা নিয়ে কারাগারের ভিতরে যায় ওগো সোনা মানিকেরা আল্লাহ নবী সাহাবী উম্মে সালমাকে আব্বা যা প্রথমত চাবুকের আঘাত করতে লাগে ওগো মেয়ে উম্মে সালমা মুহাম্মাদের কথা ভুলে যাও ফিরে আয় মা আমাদের ধর্মে ফিরে আয় আব্বা জানের কথায় যখন উম্মে সালমা রাজি হয় না আব্বা যা চাবুকখানা নিয়ে মেয়েটাকে এত আঘাত করতে লাগলেন এতবার মারতে লাগলেন আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা জমিনে পড়ে যায় আব্বা যায় কিছু খানা নিয়ে মেয়েটাকে দিয়ে বললে বে উম্মে সালমা খেয়ে নাও মা খেয়ে নাও উম্মে সালমা উঠে আবার খানাটা খাওয়া শুরু করে দিলেন ও সোনা মানিকেরা আব্বা যা কারাগার থেকে বেরিয়ে চলে যায় আবার রাতের বেলা খানা নিয়ে মেয়ের কাছে চলে আসে আবারও মেয়েটাকে প্রচন্ড পরিমাণ মারার পরে তারপরে 2টি খানা নিয়ে উম্মে সালমাকে দেওয়া হয় কারাগারের ভিতরে মেয়েকে বন্দী রাখা হলো কাকে ভোলানোর জন্য বিশ্ব নবীকে ভোলানোর জন্য ভাই আমার উম্মে সালমা টানা 1 বছর কারাগারের ভিতরে মার খাচ্ছেন এদিকে আবু সালমা মক্কা মদিনার বর্ডার ক্রস করে মদিনায় চলে গেল আল্লাহর নবীর দরবারে গিয়ে আবু সালমা খুব কাঁদছেন নবী বললেন বাবা আবু সালমা এত রোনাজারি কেন করো এত কান্নাকাটি কেন করো বাবা আবু সালমা জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আজ সকালবেলা আমি আমার বিবি আর 1 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসছিলাম কিন্তু না 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 ইয়া রাসূলুল্লাহ আমার শ্বশুরেরা আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে আসতে দিল না ইয়া রাসূলুল্লাহ ওরা এখন কোথায় আছে আমি কিছুই জানি না আল্লাহ নবী আবু সালমাকে নিয়ে 2টি হাত তুলে দোয়া করে বললেন ও বাবা আবু সালমা আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আমার আল্লাহ দুনিয়া জমিনে তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে আমার আল্লাহ মিল করিয়ে দেবেন জোরে বলুন বিবি কারাগারে বন্দী বাচ্চা কোথায় মাও জানে না বাপও জানে না
বিবি কারাগারে বন্দী, রাসূলুল্লাহ দোয়া করলেন দুনিয়াতে তোমার বিবি বাচ্চার সাথে দেখা হবে। ভাই, আল্লাহর নবী যে দোয়া করেছে কাজ হবে বলে মনে হয়? বিশ্বাস বিশ্বাস হয় না মিথ্যা কথা বলেছে? আমাদের সঙ্গে মিথ্যা বলেছে? নবী বললেন এটা হলো রিয়াজুল জান্নাহ। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর নবীর কথা আলোচনা হয় ওটা দুনিয়াতে একটা জান্নাতের বাগান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী হয় মিথ্যা কথা বলে, তা না হলে এটা জান্নাতের বাগান। জান্নাতে সবাই যেতে পারে বাপ? হ্যাঁ, আল্লাহ যাদেরকে মহব্বত করে আর ভালোবাসে তারাই একমাত্র আল্লাহ জান্নাতে যাবে। একবার জোরে বলেন। রাসূলুল্লাহ বললেন বাবা আবু সালমা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম দুনিয়ার জমিনে তোমার বিবি আর বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। উম্মে সালমা রইলেন কারাগারের ভিতরে বন্দী। বাপ একটু আমায় বলুন, উম্মে সালমার আব্বা প্রতিদিন 3 টাইম পিটিয়ে দুটো খেতে দেয়। 1 বছর পরে আব্বা এসে বললেন মেয়ে ভুলে যা মুহাম্মাদের কথা। মেয়ে বললেন মরে যেতে রাজি, ভুলতে রাজি না। একবার জোরে বলে। বাপ চিন্তা করলো এত মেত্তিছি তাও মেয়ের জ্ঞান হয় না, তাদের ছেড়ে দে। মেয়েটাকে ডেকে বললেন যা এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যা, আমার সামনে যেন আর দ্বিতীয়বার পড়বি না। যদি পড়িস তুমি যে আমার মেয়ে আর আমি যে তোমার পিতা ভুলে গিয়ে আমার তলোয়ার তোমার গর্দানে পড়ে যাবে। মা বেরিয়ে যা। নবী দোয়া করেছিলেন কি বিবি আর বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। বাচ্চা কোথায় মা জানে না। মা রাসূলুল উম্মে সালমার যখন কারাগার থেকে ছেড়ে দেওয়া হলো, ছুটে মক্কা থেকে মদিনার দিকে যাবেন, পিছন থেকে মা ডাক দিচ্ছেন এই মেয়ে উম্মে সালমা দাঁড়িয়ে যাবা, দাঁড়িয়ে যা মা। উম্মে সালমা দাঁড়িয়ে ফুললেন। আম্মা জান 1 বছরের বাচ্চাটা 2 বছর বয়স হয়ে গেল। বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে মেয়ের কাছে এসে বললেন মেয়ে উম্মে সালমা, ও মা উম্মে সালমা, তুমি তোমার বাচ্চাটাকে নিয়ে চলে যাও মদিনার জমিনে। মা ও গো মেয়ে, এই বাচ্চা আগামীতে বড় হবে। এই বাচ্চা মায়ের পরিচয় জানতে চাইবে, পিতার পরিচয় জানতে চাইবে। এর আব্বা এর আম্মা মুসলমান হয়ে গেছে। মা ওরে মা উম্মে সালমা, নিয়ে যা বাচ্চাটাকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যা। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে মদিনার জমিনে চলে এলো। একটা জায়গায় দাঁড়িয়ে রোনাদারি করে, কান্নাকাটি করে। আল্লাহ নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা এসে উম্মে সালমার পাশে দাঁড়িয়ে বললে মেয়ে এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করো বলো না মা। উম্মে সালমা জবাব দিয়ে বললে ও চাচা, আমার বাড়ি মক্কার জমিনে, আমি মদিনায় চলে এলাম। আল্লাহ নবী কোথায় রয়েছে, কোন জায়গাতে আছে জানি না। আমি একটু নবীর দরবারে যাব, আমাকে কি একটু নিয়ে যাবে বলেন না। ওগো সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা সঙ্গে করে নিয়ে মদিনা মসজিদে নববীর বাইরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা আবু সালমা বিশ্ব নবীর দরবারে তখন বসে আছে। বাচ্চাটাকে দেখে চিনতে পারলেন এটা আবার সেই বাচ্চা, তবে সঙ্গে যিনি আছে ওটা অন্য কেউ না, ওটা হলো আমার বিবি উম্মে সালমা। জোরে বলুন। নবী দোয়া করেছিলেন দুনিয়াতে তোমার বিবি বাচ্চার সাথে দেখা হবে। এ ভাই দেখা হয়েছে? হ্যাঁ দেখা হয়েছে। ক বছর পর? 1 বছর পর। আল্লাহর নবী আবু সালমাকে নিয়ে দোয়া করেছিলেন বাবা আবু সালমা, এই দুনিয়াতে তোমার বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ হয়েছেন, রাসূলুল্লাহ দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়েছে। সাক্ষাৎ হচ্ছেন কতদিন পর? 1 বছর পর। কিছু মুসলমান আছে দেখবেন, কিছু মুসলমান আছে দেখবেন, এরা
এরা শুনেছে আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহ ফিরিয়ে দেয় না, বান্দাকে আল্লাহ তা দেয়। এটা সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? এটা সত্য। হুজুর এসছে নাকি? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে দেন না, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। ভাই আমার, হুজুর কিবলা এসে গেছেন, সময় মতো আপনাদের কাছে আসবেন। যারা এখন এদিকে ওদিকে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব এই মজলিসে চলে আসুন। ভাই বিক্ষিপ্ত হবেন না। ভাই যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আবু সালমাকে নিয়ে। 1 বছর পরে রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমার সাথে আবু সালমা স্বামীর সাথে তার সাক্ষাৎ হচ্ছে। কি বলছিলাম, কিছু মুসলমান আছে এরা শুনেছে যে আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেয় না। জুম্মা 8 দিন মসজিদে যায়, আল্লাহর কাছে জম্মের চাওয়া চাই, যদি দিতে একটু দেরি হয় বলে ও আল্লাহর কাছে এত বলিছি আল্লাহ দেয় না। এবার ঠিক না ভুল গো? ওয়াজ খেতে পাচ্ছেন না মনে হয় না? হ্যাঁ, আলোচনায় কি অসুবিধা হচ্ছে? রাসূলুল্লাহ দোয়া করলেন আবু সালমাকে নিয়ে যে বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। হয়েছেন 1 বছর পরে। আমরা মুসলমানের বাচ্চা এটা জানি যে আল্লাহর কাছে বান্দা চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মা 8 দিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে জম্মের চাওয়া চাইছি, দিতে যদি দেরি হয় ও মসজিদ মুখে আর আমরা হই না, বলি এত চাওয়া চাচ্ছি আল্লাহ দেয় না। আরে দেবে, আগে তুই আল্লাহর হ। দেওয়ার জন্য আল্লাহ বসে আছে। যে বান্দাকে আল্লাহ দেবে তো বটেই, তবে আগে বান্দাকে আল্লাহর হতে হবে, তবেই তো। আল্লাহ নবী সাহাবা আবু সালমা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আবার বিবি আর আবার বাচ্চা মদিনা মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু সালমা, এই মুহূর্তে চলে যাও বাবা, একটা আবার বিবি বাচ্চার সাথে দেখা করে নাও। আবু সালমা রাসূলুল্লাহ দরবার ছেড়ে উঠে বেরিয়ে পড়লেন। মদিনা মসজিদে নববীর বাইরে যেই না চলে এলো, বিবি ডেকে বলল, ও প্রাণের স্বামী, আপনি এই মুহূর্তে মদিনার মসজিদে নববীর ভিতরে চলে যান। আল্লাহ নবীকে একটা বার আমার কাছে পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাহাবা আবু সালমা চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে যেই না বললেন, গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীর বাইরে চলে এলো। আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সাহাবী উম্মে সালমার কাছে চলে এলো। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমার কাছে এসে যেই না দাঁড়ালে, আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা ঝরঝর করে কেঁদে ফেলল। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা যেই না কাঁদলেন, নবী বললেন, ও সাহাবী উম্মে সালমা, এত রোনাদারি কেন করো, এত কান্নাকাটি কেন করো? আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গোটা চেহারাটা ক্ষত হয়ে আছে, আমার গোটা চেহারাটা ঘায়ে ভরা। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারাটা জ্বালার যন্ত্রণায় ভরা। আল্লাহ নবী বললেন, কেন, কি করে হলো মা? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন মক্কা
মক্কা থেকে মদিনায় আসবো বলে বেরিয়েছিলাম, আমার আব্বা আমাকে কারাগারের ভিতরে বন্দি করে রেখে দিয়ে প্রতিদিন 3 টাইম আমার আব্বা আমাকে পিটিয়ে নেয়, তারপরে 2টি খানা আমার সামনে দেয়। আল্লাহ নবী বললে উম্মে সালমা, এখন তো তুমি আমাকে পেয়ে গেছ, এখনো কেন এত রোনাদারি করো, এত কান্নাকাটি করো বলো না মা? আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গোটা চেহারার জ্বালা আর যন্ত্রণা, আমি আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরের কষ্ট এক মুহূর্তে তা নিরাময় হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, 1 বছর ধরে আমার আব্বা আমাকে মেরেছে, প্রতিদিন 3 বার, একবার নয়। গোটা চেহারায় চামড়া বলে আর কিছু নাই, ঘায়ে ভরা, জ্বালার যন্ত্রণায় ভরা। ওগো সোনার মানিক, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার বাচ্চার যখন 7 বছর বয়স হয়েছিল কবার বলেছিলে কোচি মসজিদে যা? 10 বছর যখন বয়স হয়েছে কবার তাকে তাগিদ দেওয়া হলো যা কোচি মসজিদে যা? বলা হয়নি। আহারে, 12 বছর বয়স হয়েছে, বাপ কোচির কাছে বিড়ি কিনতে পাঠাচ্ছে, মসজিদই পাঠায়। এ বাপ মরার পরে কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করবে না মুতে দেবে? সত্যি করে বলেন। হ্যাঁ, উম্মে সালমা 1 বছর মার খেয়েছে, তবু বিশ্ব নবীর মায়া ভুলতে পারিনি। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মার খেয়েছি? খাইনি। নামাজ পড়িনি, তাই কি হয়েছে? বাপ প্রত্যেকদিন রাত্রি দই কিনে এনে খেপ গেছে। ছানা খাতি চেয়েছি, তাই খেপ গেছে। আইসক্রিম খেতে চেয়েছি ভালো ভালো দামি, তাও খাবিয়েছে। বাপ নামাজের কথা কখনো বলিনি, কষ্ট পেয়েছে বাপ। এই ইসলামের দাম থাকে? হ্যাঁ, ইসলাম দামি বললে হবে? দাম পেত যদিও 7 বছর বয়স থেকে দাবড়ানো শুরু করা হতো। এই ইসলামের মর্যাদা পাওয়া যেত যদি 12 বছর বয়সের ঘাট ধরে ঘর থেকে বার করে দেওয়া হতো। বুঝতে পারতো যে নামাজ না পড়লে আমার ঘরে ঢুকতে দেবে না। ও বুঝতে পারতো যে আমি নামাজ না পড়লে আমাকে খেতে দেবে না। আব্বা গেলে মারবে, মা গেলে বকবে। অবশ্যই সে নামাজের জন্য তৈরি হয়ে যেত। একবার জোরে বলুন। আমরা তৈরি করিনি বাপ। দোষ আমাদের, তাদের নয়। দোষ আমাদের, বাচ্চাগুলোর নয়। যদি আমরা দোষী না হতাম, বাচ্চাগুলো আজকের মেলায় বেড়াতো না। এ ভাই, বড় পীরের আব্বা আবু সালে মুসা জাঙ্গি রহমাহুল্লাহ হুজুর যখন বিয়ে করেছিলেন, যে মেয়েটার নাম তার উম্মুল খায়ের ফাতেমা, বিয়ে করে যখন বাসর ঘরে গেছে, বড় পীরের আব্বা অজু হালাতে আর নামাজের পাটি সঙ্গে নিয়ে গেছে। একবার জোরে বলেন। আর আমার বাপেরা বিড়ি টানতি টানতি যাচ্ছে, সিগারেট গিলতি গিলতি যাচ্ছে। আচ্ছা, বড় পীরের আব্বা ওযু করে নামাজের পাটিলে বাসর ঘরে গিয়ে যে বাচ্চাটা বের করে এনেছে, পাকিজা হলের টিকিট ম্যান ছিল না? হ্যাঁ, নামারগা বসিরহাট ফাল্গুনি হলের টিকিট ব্লক করত। কি করত? হায়রে পোড়া কপাল। জগৎ বরণ্য পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জন্ম হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যা প্রোডাকশন করছি, কেউ মেলায় বেড়াচ্ছে, কেউ মদের বোতলে হাত দিয়ে বসে রয়েছে, কেউ ফ্রি ফায়ার আর পাবজিলে পাগল হচ্ছে না? তাহলে প্রোডাকশন আমার গা খারাপ। বড় পীরের মতন বাচ্চার দরকার নেই, অন্তত একটা সুবাচ্চা তো জন্ম দিতে পারি, সুসন্তান তো দুনিয়ায় আনতে পারি। প্রোডাকশন আমাদের, দোষ আমাদের, বাচ্চাগুলোর নয়। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরে জ্বালা যন্ত্রণা কষ্ট আর কিচ্ছু পায় না। এ ভাই, নবী আছে আপনাদের গ্রামে? নবী আসে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করতে? আসে? আমি বলেছি ওয়াজ যতক্ষণ করব ততক্ষণ আমার কাছ থেকে বুঝে নিতে হবে। যদি বুঝে না নেন তাহলে ফালতু সময় নষ্ট করে কষ্ট করবেন না। নবী আসে না তো? আসে গো? আসে না। আমি শুনেছি দক্ষিণের লোক নাকি বিরাট সুর শোনে।
ভাই সুরটা বড় কথা না, অজ বুঝে নেওয়াটাই বড় কথা, অজ বুঝে নেওয়াটাই বড় কথা। টান দিলে দিতে পারি, কিন্তু মেশিন আমার ঠিক লেচ্ছে না। ভাই আমার, জি একটু ভাবুন যে রাসূলুল্লাহ যখন এ জমানায় আসে না আমাদের কাছে, তাই রাসূলুল্লাহর পরের স্থান কার? কার? হুজুরগা, হুজুরগা না, পিতা মাতার। হাজার কষ্ট পেলেও একবার পিতা মাতার সামনে যাবেন, দেখবেন আল্লাহ আপনার মনটাকে হালকা করে দেবে। একবার জোরে বলেন। কিন্তু সে জায়গায় যায় না, সে জায়গা চিনিও না। ছেলেরা বাচ্চারা বাবুনেরা কথাগুলো ভালো করে উপলব্ধি করার। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পায়ে আবারও মদিনার মসজিদে নববীর ভিতরে চলে গেল। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা আবু সালমা কে ডেকে বললে, বাবা আবু সালমা, ও বাবা আবু সালমা, আজ একটা বছর বিবি ছাড়া হয়ে আছো বাবা। ও বাবা আবু সালমা, আজ একটা বছর বাচ্চা ছাড়া হয়ে আছো বাবা। আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য একটা ঘর ঠিক করে দিলাম, ওই ঘরের ভিতরে গিয়ে তুমি তোমার বিবি আর বাচ্চাটাকে নিয়ে থাকবে বাবা। আল্লাহ নবী সাহাবা আবু সালমা আল্লাহ নবীর কথা মতো বিবি আর বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ দেখিয়ে দেওয়া ঘরের ভিতরে নিয়ে চলে গেল। ও সোনাবানি কি আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা, আল্লাহ নবী সাহাবা আবু সালমা আর 1 বছরে 2 বছরে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবী থেকে দেওয়া ঘরের ভিতরে যেই না প্রবেশ করলেন, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যুদ্ধের তামামা বাজিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা আবু সালমা বিবিটাকে ডেকে বললে, বিবি গো, আমি আর এই ঘরেতে থাকবো না, আমি এখনই রাসূলুল্লাহর যুদ্ধের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে যাব। জোরে বলো। 1 বছর পরে সবেমাত্র বিবি আর বাচ্চা নিয়ে একটা ঘরে গেল। যেই গেছে সেই বিশ্বনবী যুদ্ধের দামামা বাজিয়েছেন। যুদ্ধের দামামা যেই বাজলো, আবু সালমা বললেন, বিবি গো, এই ঘরেতে আমার রাত থাকা হবে না, আমি যুদ্ধের ময়দানে যাব। একবার জোরে বলেন। এবার এই গ্রামের অনেক বাপ চাচারা, অনেক ভাইয়েরা, কেউ ভ্যান চালায়, কেউ দোকানদারি করে, কেউ ব্যবসা করে, করে না করে না, কেউ মাঠে ঘাটে খাটে। এখন সন্ধ্যাবেলা বাড়ি এসে সকিনার মারে ডেকে বলতে যায়, সকিনার মা, সেই দক্ষিণ পাড়ায় সভা হচ্ছে, দক্ষিণ বারগায় সভা হচ্ছে, আমি একটু যাব। সকিনার মা তখন ডেকে বলতে, দেখো কাল সকালবেলা আবার হাটে যেতে হবে, ভ্যানলে বেরোতে হবে, সভাটাও মারাতে হবে না, শুয়ে পড়ো। আছে না নেই? এইরাম মা বোন আছে না নেই সমাজে? বলছে সভা মারাতে হবে না, শুয়ে পড়ো। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা 1 বছর পরে বিবি বাচ্চা নিয়ে সবে মাত্র একটা ঘরে গেল। রাসূলুল্লাহ যেই না যুদ্ধের দামামা বাজালেন, আবু সালমা বিবিকে বললেন, বিবি বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। একবার জোরে বলেন। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা কি বলেছিল, স্বামী গো, এই যুদ্ধই যেতে হবে না, পরের যুদ্ধই যেও, এখন আমি তোমার সঙ্গে একটু থাকবো। বলেছিল? বলিনি, বললো চলে যান, যুদ্ধের ময়দানে যান। বাপ আমার, দুঃখ আর আফসোস এটাই, শুধু উম্মতি মুহাম্মাদি বলবো, অথচ রাসূলুল্লাহর কোনো কালচার আমার ভিতর থাকবে না। এই উম্মতি মুহাম্মাদির কোনো দাম নাই। উম্মে সালমা স্বামী এসে বললে, বিবি উম্মে সালমা, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। তৈরি হয়ে নিল। গুছিয়ে যখন ঘর থেকে নেমে উম্মে আবু সালমা ঘর থেকে বার হয়ে যুদ্ধের ময়দানে যাবেন,
আবু সালমা বিবিকে ডেকে বললেন, বিবি বিদায় দাও, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আর যেন ফিরে আসতে আমায় না হয়। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা স্বামীটাকে নিয়ে আল্লাহ দরবারে দুটি হাত তুলে বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার স্বামীর মনের আশাকে আল্লাহ আপনি পূরণ করো। আল্লাহ আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দানে শহীদ করে দেন। আল্লাহ নবী সাহাবা আবু সালমা ঘর থেকে যখন পাখানা জমিনে নামালেন, বিবি তখন পিছনে পিছনে এসে স্বামীকে ডেকে বললে, স্বামী গো, আপনি তো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন, চলে যাক, আপনি আবার জন্য একটু দোয়া করো, আমি যেন হাসরের মাঠে ময়দানে মাহশরে আমি যেন শহীদানের বিবি হয়ে উঠতে পারি। কিন্তু না না, আবু সালমা স্বামী দোয়াটা ঘুরিয়ে দিয়ে বললে, আবু সালমা বিবির জন্য দোয়াটা ঘুরিয়ে দিলে, ওগো আমায় প্রাণে বিবি উম্মে সালমা, আমি আবু সালমা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, তবে বিবি উম্মে সালমা আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার চাইতেও ভালো একটা স্বামী যেন তোমার নসিবে জুটিয়ে দেয়। জোরে বলো। স্বামী দোয়া চেয়েছে বিবির কাছে, বিবি দোয়া করো আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই। ভাই আমার, স্বামী দোয়া করলেন, বিবি দোয়া করলেন, যান আপনি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যান। আর বিবি স্বামীর কাছে দোয়া চাইছেন, স্বামী আপনি দোয়া করুন আমি যেন শহীদানের বিবি হয়ে উঠতে পারি। বিবি স্বামী দোয়াটা ঘুরিয়ে দিয়ে বললেন, বিবি গো, আল্লাহ আমার চাইতেও তোমাকে যেন একটা ভালো স্বামী আল্লাহ তোমার নসিবে জুটিয়ে দেয়। জোরে বলেন। তাহলে স্বামী দোয়া ঘুরিয়ে দিয়েছে তো। স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল টবুল হয় বলে মনে হয়? কবুল হয়? কবুল হয় না বলে মনে হয়? আমাদের বিশ্বাস যে আল্লাহর দরবারে স্বামী স্ত্রীর দোয়া যায় না। যদি যায়, এটা যদি বিশ্বাস হতো, ভাই আমার একটা কথা মনে রাখুন, এমনও কিছু মা বোনেরা আছে, এরা এদের স্বামীগুলোর জন্য বারবার বলে, এত লোক গাড়ির তলা যায় তা তুমি যেতে পারো না। এই বলে না, বলে না, বলে না, বলে এত লোকের মরণ হয় তোমার হয় না। হায় রে পোড়া কপাল, তুমি কে গো? তুমি কেন তোমার স্বামীর জন্য বদদোয়া করলে? আবার বিবিরা যখন কুটুম বাড়ি যায়, স্বামীগুলোর কাছে এসে বলে, দেখেন আপনি একটু দোয়া করেন, আমি আব্বার বাড়ি যাচ্ছি, আবার যেন তাড়াতাড়ি বাড়ি আসতে। ভাই তখন বলতে, যাচ্ছি, যা যেন ফিরে আসতে না হয়। কি অবস্থা, দোয়া হচ্ছে, ইতি আবার বলছে উম্মতি মুহাম্মাদি। আরে স্বামী স্ত্রীর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার উচিত ছিল বিবিকে বলা, যাও, যাচ্ছ যাও, আল্লাহ তোমাকে সুস্থ হালাতে আবার বাড়ি আনো। স্বামী রোজগার করতে পারেনি, কষ্টমাখা চেহারা নিয়ে বাড়ি আসছে, স্বামী অল্প টাকা রোজগার, তাই ভাবির আর মুখের দিকে তাকান যায় না। এই যদি হয় তোমার আদর্শ, ওই ঘরে আল্লাহর রহমত আসবে কি করে বাপ? বানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, বাপুনেরা, আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা দোয়াটা শুনে গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবী ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ নবী সাহাবা গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ চলাকালীন আল্লাহ নবী সাহাবা আবু সালমা শহীদ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা শহীদ হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবারা সবাই একে একে ফিরে চলে আসে। ও সোনা বানিকেরা, আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল, আবু সালমার বিবি উম্মে সালমা ঘরের ভিতরে বড় রোনা
তাড়াতাড়ি করে আল্লাহ নবী মাথাটা হ্যাট করে কিছু সময় থাকলেন। কিছু সময় বাদে আল্লাহ নবী মাথাটা উঁচু করে নিজের জামাইকে ডাক দিলেন, ও বাবা আলী জলদি করে চলে এসো বাবা। আল্লাহ নবী জামাই আলী রাসূলুল্লাহর কাছে চলে এলো। আল্লাহ নবী বললে, বাবা আলী এই মুহূর্তে আমার সাহাবী উম্মে সালমার বাড়িতে চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কানতে বারণ করো। ওনার স্বামী তো আর ফিরে আসবে না, ওনার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও বাবা আলী যদি আমার সাহাবীর কান্না বন্ধ না হয়, আমি রাসূলুল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, ওগো আমার জামাই আলী বাবা আলী আমার সাহাবীকে গিয়ে বলবে যদি স্বামীর শোকে শোকাহত হয়, আমি আলী তোমাকে বিয়ে করে আমি আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা দোয়া করেছিলেন আমার চেয়ে ভালো স্বামী যেন হয়। এবার রাসূলুল্লাহ যাকে পাঠিয়েছেন আবু সালমার চেয়ে দামি না কমা দামি? রসুল ঘোষিত জান্নাতি রাসূলুল্লাহ জামাই আলী ৪র্থ নম্বর রসুল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীকে নবী পাঠালেন, যাও বিয়ের প্রস্তাব দাও। আল্লাহ নবীর জামাই আলী উম্মে সালমার ঘরে চলে গেল। উম্মে সালমাকে ডেকে বললেন, ওগো উম্মে সালমা আপনি কাঁদবেন না, আপনার স্বামী তো আর ফিরে আসবে না, আপনি এত কাঁদছেন কেন? কান্না বন্ধ করুন। কান্না কোনোভাবে বন্ধ হয় না। অবশেষে আল্লাহ নবীর জামাই আলী বললেন, যদি আপনি স্বামীর শোকে শোকাহত হন, স্বামী হারানোর বেদনায় যদি আপনি কাঁদেন, আমি আলী আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা প্রচন্ড রেগে গেলেন কথাটা শুনে, আমি বিয়ে করব না। কথাটা শুনে প্রচন্ড রেগে গেলেন। আলীর কথাটা শুনে বললেন, ও রাসূলুল্লাহ জামাই আলী, এক মুহূর্তে আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান, দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব নিয়ে আমার সামনে দাঁড়াবেন না। ভাই স্বামী দোয়া করেছিলেন কি, আমার চাইতে ভালো একটা স্বামী যেন হয়। আল্লাহ যেহেতু দোয়া কবুল করেছেন, আলী গেছে ফিরিয়ে দিয়েছে, তাই বলে কি সালমার আর বিয়ে হবে না? হতে তো বাধ্য, কেন আল্লাহ যেহেতু কবুল করেছে। আল্লাহ নবী জামাই আলী চলে গেল। রাসূলুল্লাহ দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবীর বাড়িতে চলে গিয়েছিলাম, কিন্তু না না না, আপনার সাহাবী প্রচন্ড রেগে গিয়ে আমায় ঘর থেকে বার করে দিলেন। আল্লাহ নবী কিছু সময় বাদে রাসূলুল্লাহ জামাই উসমানকে ডাক দিলেন, ও বাবা উসমান, আমার সাহাবীর বাড়ি চলে যা, আমার সাহাবীকে গিয়ে কানতে বারণ করো। যদি আমার সাহাবীর কান্না বন্ধ না হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবীকে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। আল্লাহ নবী জামাই উসমানও চলে গেল। আল্লাহ নবী সাহাবীকে কানতে বারণ করলেন, কিন্তু না না না, আল্লাহ নবী সাহাবীর কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী জামাই উসমান বললেন, ও রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা, আপনি যদি আমায় বিয়ে করতে চান, আমি উসমান আপনাকে স্ত্রী বলে মেনে নিতে চাই। জোরে বলো। আল্লাহ নবী জামাই উসমানকে একই রকম তাড়িয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ তৃতীয়বারে রাসূলুল্লাহ সাহাবা ওমরকে ডাক দিয়ে বললেন, ও বাবা ওমর, জলদি করে আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কানতে বারণ করো। যদি আমার সাহাবীর কান্না বন্ধ না হয়, অবশেষে বিয়ের প্রস্তাবটা দিয়ে দেবে। আল্লাহ নবী সাহাবা ওমর চলে গেল, একই রকম ফিরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী চতুর্থবারে
আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ও বাবা আবু বকর, আমার সাহাবীর বাড়ি চলে যাও, আমার সাহাবীকে গিয়ে কানতে বারণ করো, যদি কান্না বন্ধ না হয় আমি রাসূলুল্লাহ অনুমতি দিলাম আমার সাহাবীকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর উম্মে সালমার ঘরে চলে গেল। উম্মে সালমাকে বললে, কাঁদবেন না, আপনার স্বামী তো আর ফিরে আসবে না, আপনি যদি আপনার স্বামী শোকে শোকাহত হয়, ও রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমা, আমি আবু বকর, আপনি যদি চান আমি আবু বকর আপনাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে চাই। যে চারজনকে পাঠিয়েছেন আবু সালমার চেয়ে কেউ কমা দামি, সব কটাই রাসূল ঘোষিত জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর হুজুরকে একই রকম বললেন, ও রাসূলুল্লাহ সাহাবা আবু বকর, এই মুহূর্তে আমার ঘর ছেড়ে বেরিয়ে যান, আমার ঘরে আর দাঁড়াবেন না, আমি বিয়ে আর করব না বলে আবু বকর হুজুরকে ঘর থেকে বার করে দিলেন। ঘর থেকে যেই না নিচে নামলেন, আল্লাহ নবী সাহাবী উম্মে সালমার কথাটা মনে পড়ে গেল যে আমার স্বামী যেহেতু আমার জন্য দোয়া করেছে, আমার আর একবার বিয়ে হবে, আমি যতক্ষণ বিয়ে না করব বিশ্ব নবী আমার ততক্ষণ পিছন ছাড়বে না। একটু মন খুলে হবে না? তাহলে আল্লাহ কবুল করেছে, এটা উম্মে সালমা বুঝে ফেলেছে যে আমি যতক্ষণ বিয়ে না করব ততক্ষণ রাসূলুল্লাহ আমার পিছন ছাড়তে দেবে না। আল্লাহ নবী সাহাবা আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূলুল্লাহ সাহাবা আবু বকর, একটাবার আপনি দাঁড়িয়ে যান। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর হুজুর দাঁড়িয়ে পড়লেন। এই যে সবাই বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উম্মে সালমা গুটি 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 পায়ে এসে বললেন, ওগো রাসূলুল্লাহ সাহাবা আবু বকর, আমি আর বিয়ে করব না, তবে একটা কথা বিশ্ব নবীকে গিয়ে জানিয়ে দেন, আমার কাছে আজ যেন কাউকে না পাঠায়, যদি রাসূলুল্লাহ আবার যদি কাউকে পাঠাতে চায় আল্লাহ নবীকে গিয়ে বলে দিও আমি উম্মে সালমা এই দুনিয়ার জমিনে আর বিয়ে করব না, আর যদি একান্ত আমায় বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর নয়। জোরে বলো। চয়েসটা ভালো করলো না খারাপ করলো? হ্যাঁ, এবার নারাবন বাজারে সকিনার বাপ গেছে বাজার করতে। এখন একটা দোকানে মাল কিনছে, তার পাশের দোকানে একটা মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জামা পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওর মুখের কালচার দেখে বোঝা যাচ্ছে ওর এখনো বেশাদি হয়নি। এখন সকিনার বাপ টুকটুক করে খোকাটার কাছে গেছে, গিয়ে বলছে, বাপ তোমার বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি দেবীতলায়। তা কি করো? তো বললে, এবছরে মাওলানা কমপ্লিট করে সবে বাড়ি এলাম, এক্ষুনি আমি কিছু করি না। তাহলে বিয়ে শাদী? বললো, হয়নি, আমার আব্বা দেখাশোনা করছে, ভালো মেয়ে পেলে বিয়ে দেবে। সকিনার বাপ দেখলো আঙ্গা খুকি তো সায়না হয়ে গেছে, ওরও বেশাদি দিতে হবে। এখন সকিনার বাপ ভালো করে খোঁজ নিচ্ছে, খোকারা কয় ভাই বোনি, ওর বাপের আছে কতটা, ঘর বাড়ি কেমন, ওর আর বাকি ভাইদের বেশাদি কোথায় হয়েছে, জমি জায়গা কতটা কি আছে। এখন সব ঠাই ঠিকানা নিয়ে সকিনার বাপ টুকটুক করে বাড়ি এসে সকিনার মারে ডেকেছে, এই সকিনার মা এদিকে আয়। তো বলে, কি হয়ে? তো বলে, আজকে একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে। তো বলে, কি রাম? বলে, মাথায় টুপি, মুখ ভর্তি দাড়ি, পা পর্যন্ত জামা, খুব ভালো ছেলে। সকিনার মার মাথায় যেন দুপুরে বজ্রাঘাত পড়েছে, যে দুনিয়ায় এত ছেলে থাকতে সেই দাড়িওয়ালা মার এই আছে না নেই? কথা বলেন।
আছে না? ইয়ং ছেলেদের যদি জিজ্ঞাসা করি, আর ভাই তুই দাড়ি রাখিস না কেন, তো বলে হুজুর এখনো বেশাদি হয়নি, বিয়ে হয়নি বলে দাড়ি রাখিনি। বিয়ে যদি দাড়ি রাখি মেয়ের বাপ মেয়ে দেবে না, মেয়ের বাপ না মেয়ের মা দিতে চায় না। রহ রহ প্রমাণ আছে। হাইরে পোড়া কপাল। উম্মে সালমার কাছে রাসূলুল্লাহ চারজন জান্নাতি সাহাবা পাঠালেন, তারপরেও তাদেরকে অ্যাবাউট করে বললেন যদি একান্ত বিয়ে করতে হয় তবে সেটা বিশ্ব নবী ছাড়া অন্য কারোর না। একবার জোরে বলেন। এরা যদি বলতো আমার মা বোনেরা যে দাড়িবিহীন কোন ছেলের হাতে আমরা যাব না, খোদার কসম রাসূলুল্লাহর একটা সুন্নাত জিন্দা হতো। একবার জোরে বলুন। মা বোনেরা পারত একটা সুন্নাতকে জিন্দা করে দিতে। আসলে এদের দোষী সুন্নাতটা কবর দেওয়া হচ্ছে, যে যাদের মুখে দাড়ি নেই বিয়ে আমরা করব না তাদের। এ স্লোগান যদি সমাজে উঠে যেত তাহলে কবে এ সমাজটাকে আল্লাহ পরিবর্তন করে দিত। একবার জোরে বলুন। আর একটা রোগ আছে কি জানেন সমাজে? খুকিরে সারা জীবন পড়িয়েছে, বাংলা যতদূর পড়ান যায় ততদূর পড়িয়েছে, খুকির বের আকাশের চাঁদ ঝিলিকে বারে নবীজির চেহারাই, ফেরেশতারা হয়ে মাতোয়ার দরুদ সালাম গায়, চন্দ্র সূরজ গ্রহ তারা ঝুঁকে পড়ে সিজদায়, পাপিতা পিসাব পাইবে নাজাত নবীজির ওসিলায়, আমিনার ঘর ধন্য করে আসিলেন দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত আজকের এই মাহফিলের নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময় মমতাময় মা ও বোনেরা, যে মহান আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রতি একটু সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারি পরে তারি হাবিব সৈয়দে কওনাইন সুলতানুল আরিফিন মা আমিনার লাল মদিনার দুলাল, যে নবীকে আল্লাহ তৈরি না করলে এক কথায় আল্লাহ কিছুই তৈরি করত না, সেই নবী পাকের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদেরকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ যখন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আমাদেরকে করেছে, সেই আল্লাহ আমাদের কাছ থেকে কোনো কিছু আশা ইচ্ছা আবদার করেছে বলে মনে হয়? একটু কথা বলবেন ভাই। আমি এসেছি অনেকটা দূর থেকে আপনাদের কাছে, শুধু আসা আর যাওয়া যদি আমার বেকার হয় আর 1.5-2 ঘন্টা সময় আপনাদেরকে ফালতু বসিয়ে রেখে আমিও আপনাদের কষ্ট দিতে চাই না। আল্লাহ আমাদেরকে বললেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হলি তোরা। সেই আল্লাহ আমাদের কাছে কোনো আবদার, কোনো আশা, কোনো ইচ্ছা করেছে বলে মনে হয়? হ্যাঁ করেছে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে তৈরি করলাম একটাই মাত্র আশা, আমার ইবাদত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ইবাদত কোথায় হচ্ছে? ইবাদত কোথায় হচ্ছে? এই মেলায় হচ্ছে।
এখানে ইবাদত হচ্ছে? এখানে বসে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? হবে না? হ্যাঁ, আপনারা কি ওয়াজ বুঝতে পারছেন না নাকি আমার ভালো গলা না তাই বুঝতে পারতেছেন না? এখানে বসে সুবহানাল্লাহ বললে গুনাহ হবে তো নেকি হবে? তাহলে আপনারা জানেন বলে এই জায়গায় এসে বসেছেন, আর যারা জানে না তারা পাড়ায় পাড়ায় পাক খাচ্ছে। ভাবতে অবাক লাগে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের চাষের জায়গা। এখানে যদি চাষ করা হয়, এই চাষের ফসলটা হাসরের মাঠে তোলা হবে, বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত আর জাহান্নাম বন্টন করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, যদি চাষ না করি ফসল আমরা তুলতে পারবো না, জান্নাতেও যেতে পারবো বলে মনে হয় না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যারা আজকে মেলায় বেড়াচ্ছে ওরাও মুসলমান, আমরা যারা এই মজলিসে বসেছি আমরাও মুসলমান। ভাই, একটু আমাকে বলে বোঝান। আমি আপনাকে কোনো একটা জায়গাতে সাক্ষাৎ হওয়ার পরে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কে? আপনি বললেন আমি আব্দুল্লাহ। বললাম কেমন আব্দুল্লাহ? তুমি কি মুসলমান না ইহুদি না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ? আপনি বললেন আমি মুসলমান। আমি বললাম কি করে হলে? বললাম আমার বাপ মুসলমান, আমার মা মুসলিম, তাই আমি সেই ঘরে জন্ম নিয়েছি, তাই আমি মুসলমান। ভাই, প্রুফ ঠিক আছে? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যাবে বাপ? হ্যাঁ, হওয়া যাবে না। এবারে বলুন, আপনি বললেন হুজুর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি মুসলমান না হতে পারি, আমার বাপ 7.5 বছর, এই 4.5 বছর 5 বছর বয়সে হাজাম ডেকে এনে নুনোর আগা কেটে দিয়েছে, তাতি মুসলমান, ঠিক হবে? হ্যাঁ, ইহুদিরা কাটছে। আপনি তো 4 বছর 4.5 বছর 3 বছর একটা সময় নেন, আর হিন্দু ভাইদের কাছে আপনি খোঁজ নেন, তারা হসপিটালে বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে আগে আগার চামড়া কাটে। তার কারণ ওরা এতদিন জানতো না, এখন বুঝতে শিখেছে যে ভিতরে ময়লা জমে পরে ইনফেকশন হয়ে ক্ষতি হয়, তাই ওরাও কাটে আমরাও কাটি। পার্থক্য কোথায় বাপ? তাহলে ওরাও যা আমরাও তাই। আমার রস বুঝতে পারছেন কি কিছু? তাহলে ওরাও কলেমা, ওরা মুসলমান ঘরে জন্ম নেয়নি তাই ওরা মুসলমান না, আর আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, এটা যদি আমাদের প্রুফ হয় আমরা মুসলমান, আমি বলবো একদম না, এটা ভুল। যদি বলেন ওরা আগা কাটে না আমরা কাটি, এখন ওরাও কাটছে। যদি বলেন হুজুর আমি কলেমা পড়তে জানি, আপনার চাইতেও হরিপদ কালীপদ আরো শুদ্ধ করে কলেমা জানে। ভাই, একটা কথা কি জানেন? ওরা মানে না, আমরা মানি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মেনে যদি মেলায় পাক খায় তো মুসলমানের দাম আছে বাপ? যদি মানার পরেও সে যদি এ মজলিস না চেনে, ও মুসলমানের কোনো কানাকড়ি দাম নাই। ভাই আমার, মেনে নেওয়ার নাম মুসলমান, পড়ার নাম না। কেউ যদি মনে করে যে আমি আজকের দিনে এই জান্নাতের বাগান ছেড়ে জাহান্নামার বাগানে ঘুরবো না, আল্লাহর কসম আপনার যতটা নেকি হবে তার চেয়ে দ্বিগুণ বেশি নেকি তার হবে। তার কারণ সে খারাপে যেতে গিয়ে ফিরে এসেছে। তাই বোঝা গেছে কথা? আমি হাতে না ধরে পায়ে ধরে বলছি, যারা রাস্তাঘাটে আছো এই মজলিসে চলে আসুন। আসলে আমরা ইসলামটা সহজে পেয়েছি, তাই ইসলামের কোনো দাম নাই। যদি কষ্ট করে পেতে হতো ইসলামের দাম বেড়ে যেত। যারা কষ্ট করে ইসলাম মেনেছে তাদের কাছে ইসলামের দাম আছে, তাদের কাছে ইসলামের মর্যাদা আছে, তাদের কাছে ইসলামের কদর আছে। কিন্তু আমরা কষ্ট পাইনি, একদম জায়গায় জায়গায় সবকিছু পেয়ে গেছি, তাই ইসলামের মর্ম আজও আমরা বুঝতে পারিনি। ভাই আমার, একটু ভাবুন না, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে গিয়েছিলেন, সেই সময় মক্কার সাহাবা সাহাবীরা পাগল হয়ে গেল যে মক্কাতে নবী নাই, ওই মক্কাতে আর থাকবো না, আমরাও মদিনায় যাব। একবার জোরে বলুন। আমরা কি জানি না যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় ওই জায়গাতে আল্লাহ নবী হাজির থাকলেও থাকতে পারেন? বলছি না যে আছে। একটু মন খুলে হবে না?
রাসূলুল্লাহ থাকলেও থাকতে পারেন, এতে আমি বলছি না যে নবী আছে, তবে ভাই নির্ভেজাল আল্লাহর ফেরেশতা এই জায়গাতে আছে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মন কি চায় না যে ফেরেশতা যেখানে আছে সেখানে একটু যাই? ও সোনা মানিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করো।